ঢাকার অন্যতম বড় একটি পাইকারি মশলার আড়ত এবং এখানে সবজির আড়ত রয়েছে। এখান থেকে ঢাকার বিভিন্ন স্থানে আপনার সবজি এবং মশলা এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখান থেকে সরবরাহ হয়ে থাকে। আমরা এটাই নিশ্চিত করতে এসেছি যে সরবরাহ ঠিক আছে কিনা, বাজার স্থিতিশীল আছে কিনা। আসন্ন এই রোজার মাসে আসন্ন ঈদকে কেন্দ্র করে আমাদের এই মশলার আড়ত এবং এই পাইকারি বাজার সেখান থেকে সরবরাহ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এবং কেউ কি অবৈধভাবে কোনো মজুতদারি করে অতি মুনাফা লাভের চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো মনিটরিং করার জন্য আমরা ওনাদের সাথে এসেছি। এবং আমরা যতটুকু দেখতে পেরেছি বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। আদা, রসুন সহ অন্যান্য মশলার এখানে ওনারা যারা আমাদের সাথে এসেছেন তারা এখানে চেক করে দেখেছেন এবং বিভিন্ন আমরা যারা দোকানে আমরা প্রবেশ করেছি তাদের সাথে কথা বলেছি, তারাও বলছে মার্কেট মোটামুটি স্থিতিশীল রয়েছে। এই মাননীয় মন্ত্রী মহোদয়, এটি আপনারই সংসদীয় আসন এবং আপনার এলাকার লোকজন আপনার কাছে বিভিন্ন দাবি দেওয়ার কথা বলছিলেন, জলাবদ্ধতার কথা বলছিলেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি এটা খুব পজিটিভলি দেখছি। আমরা চাই যে জনগণ এগিয়ে আসুক এবং আমাদেরকে বিভিন্ন সমস্যা তুলে ধরে সেটিকে সমাধান করার জন্য আমাদেরকে সহযোগিতা করুক। কারণ আপনারা জানেন যে অনেক সমস্যা রয়েছে। একটু আগে আপনারা যে সমস্যাটি দেখেছেন সেটা ওয়াসা সংক্রান্ত এবং ড্রেনেজ সংক্রান্ত। তো আমাদের এখানে তো অনেক চিপা এবং ঘিঞ্জি এলাকা, এখানে যদি জনগণ এগিয়ে এসে তাদের সমস্যাটি আমাদেরকে তুলে ধরে তখন আমরা তাৎক্ষণিক মানে রেলেভেন্ট অথরিটিদের সাথে কথা বলে এই সমস্যা নিরসনে আমরা উদ্যোগ নিতে পারি, কার্যকর উদ্যোগ নিতে পারি। তো আমি এটাকে খুব ভালোভাবে দেখছি। আমরা যেদিন থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছি তার পরের দিন থেকেই কার্যক্রম শুরু করেছি। আমি দায়িত্ব নেওয়ার পর সাথে সাথে ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আইন শৃঙ্খলা বাহিনী, এখানকার যে আমাদের যে এবং ট্রাফিকের যারা এখানে দায়িত্বে রয়েছেন, সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে রয়েছেন, ওয়াসার তিতাসের সাথেও আমরা কথা বলেছি। কারণ গ্যাসের সংকট আপনারা জানেন এখানে তীব্র আকার ধারণ করেছে। তো আমরা ধারাবাহিক মিটিং করে চলেছি। হয়তো 2-1 দিনের মধ্যে আমি একটা প্রেস কনফারেন্স করে আমার প্রথম 10 দিনের কার্যক্রম আমি কি করেছি, কাদের সাথে মিটিং করেছি, কি কি সমস্যা উঠে এসেছে, সবগুলা মিটিং এর মিনিটস আমাদের কাছে আসে। এটা আমরা আপনাদের মাধ্যমে প্রেস কনফারেন্স করে জনগণকে জানিয়ে দেবো। ধন্যবাদ।